আমি আমার বন্ধু ছিলাম, দুই বন্ধু মিলে দোকানটা শুরু করা। তো হঠাৎ করে একদিন বন্ধুরা আমার দোকানের পাশাপাশি তো খরগোশ কোয়েল পাখি এই বিষয়টা রাখতে পারে। তো এটা নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করা হলো, কারণ আমাদের ইসলামে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। এই দ্বিধাদ্বন্দ্বটা রিসার্চ করে দেখলাম যে না, খরগোশ এটাই খাওয়া যায় এবং এটাই সবাই খায়। এই কারণে আমরা দুই বন্ধু একটু টেস্ট করার হিসেবে প্রথম 2টা খরগোশ আনেছিলাম। 4-5 দিন যাবত শুরু করছি, আলহামদুলিল্লাহ 6টার মতো বিক্রি হয়েছে। এটা আমাদের 7 নম্বর খরগোশ আজকে হয়েছে। মোটামুটি সারা ভালোই আছে, আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে। এবং এটাই আমরাই প্রথম শুরু করছি। মার্কেটে প্রায় 50টার উপরে দোকান আছে, একমাত্র আমাদের দোকানে এটা শুরু হয়েছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরাই করবো। রেসপন্স মোটামুটি ভালোই আসছে। জি, আশা করি এটা দিয়ে লাভজনক হবে ভবিষ্যতে। এখন একটু খুবই কম, সামনে আশা করি সিজন আসলে খুব ভালো হবে। আমরা পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছি। আমাদের এলাকায় সাধারণত খরগোশ খাওয়ার প্রচলনটা খুবই কম, নাই ধরলেই চলে। তো আমাদের এই কুয়াকাটা পর্যটন এলাকা হিসাবে এখানে আগে কখনো দেখি নাই, তো এই দোকানে প্রথম শুরু করেছেন। তাই আমরা আর কি এটা এখানে পেয়ে আমরা খুব আনন্দিত এবং আমরা এটা খাওয়ার জন্য অর্ডার করেছি। তো আমরা আগেও ঢাকাতে খেয়েছি, কিন্তু এখানে কখনো খাওয়া হয় নাই, তো এখানে প্রথম, এজন্য আমরা অর্ডার করলাম। আশা করি খুব ভালো হবে। খরগোশ যেহেতু একটা হালাল প্রাণী এবং এটা আমাদের ইসলাম ধর্মেও খাওয়া যায় এবং এটা খুবই সুস্বাদু, তো আমরা সেই উপলক্ষে আর কি এটা খাচ্ছি। এটা বারবিকিউ হবে, এখানে বারবিকিউ করে এটা খাওয়া হবে। ওই হাসিব ভাই পালে, সেও খাইছে, বলার পরে আমারও মনে চাইছি একটু খাই, দেখি কেমন স্বাদ। আর তারাও বললাম যে এতদিন ধরে পালেন, একটা খাওয়ার নাই। সেও বলতে চলেন আজকে একটা পার্টি দেই। খরগোশ এটা যদি বন্য প্রাণী হয়, বন্য খরগোশ হয়, সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আপত্তি আছে। কারণ হলো যে আমরা আসলে বন্য প্রাণী রক্ষায় আমরা যারা পরিবেশ কর্মী, পর্যটন কর্মী এরা কাজ করছি। আর আমাদের সবার উচিত হবে যে জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এইসব প্রাণীগুলো সংরক্ষণ করা এবং তাদের হেফাজত করা। তো সেক্ষেত্রে পর্যটকদের আকর্ষণ হতে পারে, কিন্তু পর্যটকদের আকর্ষণ তো অনেক কিছুর উপরেই থাকে স্বাভাবিক পর্যায়ে, কিন্তু এই বিষয়টা থেকে আমাদের দূরে থাকা দরকার। অনেক সময় ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি যে খরগোশ খায় এবং সাথে কোয়েল পাখিও আমার মাথায় আসলো। বিষয়টা হলো ঢাকায় খায়, এটা আমাদের কুয়াকাটায় অ্যাভেলেবেল না, এখন কেউ করেও না কোনো সময় এটা। তো আমি আমার বন্ধু একসাথে কথা বলতে বলতে যে কি করা যায়, এলাকায় মোটামুটি বেকারত্বই ছিলাম। আমরা বিগত দিনে শত প্রকারের সিরিজের যে মাছ বারবিকিউ করি, সামুদ্রিক যত প্রকারের মাছ এটা আমরা বারবিকিউ করে আসছি। 15 বছর যাবত আমি এই মাছটা বারবিকিউ করি, সামুদ্রিকগুলো। আর গেস্টের চাহিদা অনুযায়ী আমরা মুরগি, তারপরে হাঁস, তারপরে ছাগল, গরু, এগুলো আমরা চাহিদা অনুযায়ী দিয়ে থাকি। এই প্রথম আমাদের ফিশফ্রাই মার্কেটে ফিশফ্রাই এক দোকানদার খরগোশ বারবিকিউ করার একটা উদ্যোগ নিয়েছে এবং কিছুদিন হয় খুলতে সে 5-7টা বিক্রিও করেছে।